ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক ২৬ কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ২৬ কোটি টাকার একটি মামলায় দণ্ডবিধি ৪০৯ দ্বারায় তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চার্জশিট দিয়েছে। এই চার্জশিটটি কগনিজেন্স হয়েছে এবং কগনিজেন্স হওয়ার পর তিনি জামিনে আছেন। তার মামলাটি সিনিয়র স্পেশাল জাজ কোর্ট বিচারের জন্য চতুর্থ স্পেশাল কোর্টে প্রেরণ করেছেন এবং চার্জের জন্য তারিখ ফিক্স করেছেন। আজকে সিনিয়র স্পেশাল কোর্টের আদেশ মোতাবেক বিচারিক আদালতে মামলার নথিটি যাওয়ার পর তারা সেখানে যেয়ে জামিনের আবেদন করেছেন। আজকে চার্জের জন্য ডেট ফিক্স ছিল। আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রস্তুত আছি। এটা ২৬ কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ ৪০৯ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। আজকে চার্জ শুনানি করা হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই, তিনি প্রস্তুত নন। আমরা বলেছি যে আপনারা এই প্রফেসর সাহেবের মামলায় এসছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত হয়ে এসছেন এবং আপনাদের প্রস্তুতি থাকা উচিত ছিল। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে প্রথম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আমরা আশা করছি ২/৬ তারিখ দেওয়া হয়েছে এবং ওই দিন প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জ কেন গঠিত হবে সে বিষয়ে ২৬ কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। ভাই উনি অভিযোগ করেছে যে উনি মানে কে? প্রফেসর ডক্টর ইউনূসের কোনো কথার জবাব আমি দিব না। তিনি এই মামলার আসামি। তার পক্ষের আইনজীবী যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলেন, আমি জবাব দেব। বিচারটা নিয়ন্ত্রিত, সরকার নিয়ন্ত্রণ করছে এই বিচারটা। তিনি সবসময় মামলাটিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। আমি অনুরোধ করব, এটা স্পেশাল কেস, ফৌজদারি কার্যবিধি এবং 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা পরিচালিত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশনের যে আইনের ধারা আছে সেই মোতাবেক শিডিউলভুক্ত অপরাধ। সুতরাং সেখানে থেকে নিয়ন্ত্রিত বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে সবিনয়ে অনুরোধ করব, কারণ এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। কারণ দুর্নীতি দমন কমিশন, তার পক্ষে প্রসিকিউটর অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে, রেকর্ডের আলোকে, নথির আলোকে ২৬ কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে এই মামলা পরিচালিত হবে। আপনারা দেখবেন, দেশবাসী দেখবে, আমি সেই আলোকেই বক্তব্য দিচ্ছি।